আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে উদ্দীপকটি নিয়ে আলোচনা করব, চলুন শুরুতেই আমরা উদ্দীপকটি পড়ে নিই। পাবনা শহরে জনাব সোহানের একটি মুদির দোকান রয়েছে। দোকানে সে চাল, ডাল, তেল, সাবান, লবণ সহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন। এই পণ্যগুলোর মূল্য দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়। তাই ক্রেতারা পণ্যের মূল্য নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করেন না। তবে একচেটিয়া বাজারে এভাবে পণ্যের মূল্য নির্ধারিত হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের উদ্দীপকটি আপনারা অবশ্যই দেখেছি। এখন আমরা জেনে নিব প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে প্রধান পণ্য কি, তারপর রয়েছে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। উদ্দীপকে জনাব সোহান কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন ব্যাখ্যা করো। জনাব সোহানের ব্যবসায় যে পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছেন তা কি যথার্থ, উদ্দীপকের আলোকে মতামত দাও। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পঞ্চম অধ্যায়ের পণ্যের জীবনচক্রের মধ্যে পণ্যের প্রকারভেদ পড়িয়েছিলাম। সেখানে আমরা দেখেছি পণ্য প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে ভোগ্য পণ্য এবং অপরটি হচ্ছে শিল্প পণ্য। তো এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা অবশ্যই আমাদের ভোগ্য পণ্য, কারণ হচ্ছে আমরা পণ্যগুলো সরাসরি ভোগের উদ্দেশ্যেই ক্রয় করে থাকি। চলুন জেনে নেই প্রধান পণ্য কি। মানুষের দৈনন্দিন জীবনে যে সকল পণ্যগুলো অপরিহার্য হিসেবে বিবেচিত হয় তাকে প্রধান পণ্য বলে। যেমন চাল, ডাল, লবণ, তেল ইত্যাদি হলো প্রধান পণ্য। এখন আমরা জেনে নিব ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ বলতে কি বোঝায়। ক্রেতা পণ্যকে কিভাবে গ্রহণ করে তার উপর ভিত্তি করে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা বা গ্রহণযোগ্যতা ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হয়। যেমন কোনো শার্ট গুলিস্তানে 200 টাকায় বিক্রি করা হলেও এলিফ্যান্ট রোডে সুসজ্জিত দোকানে 1000 টাকায় বিক্রি করা হয়। আবার একই শার্ট বসুন্ধরা শপিং কমপ্লেক্সে 2000 টাকায় বিক্রয় করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই বলেছি ক্রেতা পণ্যকে কিভাবে গ্রহণ করে তার উপর ভিত্তি করে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ করা হয়। তার মানে হচ্ছে একজন ক্রেতার আর্থিক সক্ষমতার উপর বিবেচনা করে সে কোন স্থান থেকে একই পণ্য বা একই মানসম্পন্ন পণ্য স্থান ভেদে যেভাবে পণ্যের মূল্য নির্ধারিত হয় তাকে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ বলে। এখন আমরা জেনে নিব উদ্দীপকে জনাব সোহান কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন। উদ্দীপকে জনাব সোহান প্রধান বা আবশ্যিক সুবিধা পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করেন। জীবন ধারণের জন্য সবসময় প্রয়োজন হয় এবং ভোক্তাগণ নিয়মিতভাবে ক্রয় করে থাকেন এমন পণ্যসমূহ আবশ্যক পণ্য হিসেবে পরিচিত হয়। এসব পণ্য কোনো প্রকার চিন্তা বা পূর্ব পরিকল্পনা ছাড়াই ক্রয় করা হয়। উদ্দীপকে পাবনা শহরে জনাব সোহানের একটি মুদির দোকান রয়েছে। তিনি দোকানে চাল, ডাল, লবণ, সাবান সহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করেন। তার দোকানে বিক্রয়কৃত পণ্যসমূহ জীবন ধারণের জন্য সব সময় প্রয়োজন হয় এবং ভোক্তাদের নিয়মিত ক্রয় করতে হয়। এক্ষেত্রে ভোক্তারা জনাব সোহানের দোকানের পণ্যসমূহ ক্রয় করতে পূর্ব পরিকল্পনা করেন না, যা প্রধান বা আবশ্যিক পণ্যের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায় জনাব সোহান আবশ্যক বা প্রধান সুবিধা পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করেন। শুরুতে আমরা জেনে নিলাম প্রধান পণ্য বা আবশ্যক পণ্য বা নিত্য নৈমিত্তিক প্রয়োজনে আমরা যে সকল পণ্যগুলো ব্যবহার করি। তাহলে উদ্দীপকের আলোকে আমাদের এই পণ্যগুলো পূর্ব পরিকল্পনা বা কোনো প্রকার চিন্তা ছাড়াই পণ্য ক্রেতারা ক্রয় করে থাকেন, তাই এ হলো প্রধান বা আবশ্যক পণ্য। এখন আমরা জেনে নিব জনাব সোহানের ব্যবসায় যে পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছেন তা কি যথার্থ, উদ্দীপকের আলোকে মতামত। চলুন জেনে নিই।
জনাব সুহান ব্যবসায় যে পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেছেন তা যথার্থ। পণ্যের উৎপাদন ব্যয় অথবা পণ্য সংগ্রহ ব্যয়ের সাথে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে যে প্রক্রিয়ায় বিক্রেতা তার পণ্য মূল্য নির্ধারণ করে তাকে পণ্যের মূল্য নির্ধারণ বলে। পণ্যের উৎপাদন ব্যয় অথবা পণ্য সংগ্রহ ব্যয়ের সাথে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে যে প্রক্রিয়ায় বিক্রেতা তার পণ্য মূল্য নির্ধারণ করে তাকে পণ্যের মূল্য নির্ধারণ বলে। উদ্দীপকে জনাব সোহানের পাবনা শহরের একটি মুদির দোকান রয়েছে। দোকানে সে চাল, ডাল, তেল, সাবান, লবণ সহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন। এই পণ্যগুলোর মূল্য দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়, তাই ক্রেতারা পণ্যের মূল্য নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করেন না। তবে একচেটিয়া বাজারে এভাবে পণ্যের মূল্য নির্ধারিত হয় না। পণ্যের মূল্য নির্ধারণ করা বিপণন ব্যবস্থাপকের অন্যতম কাজ। পণ্যের মূল্য নির্ধারণের একটি রীতিবদ্ধ পদ্ধতি যার মাধ্যমে বিক্রেতা তার পণ্যের মূল্য ধার্য করে। পণ্যের মূল্য যদিও উৎপাদক বা বিক্রেতা কর্তৃক নির্ধারণ করে, তবুও কোনো কোনো ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়। পণ্যের মূল্য নির্ধারণের সাথে প্রতিষ্ঠানের অস্তিত্ব জড়িত, সুতরাং বলা যায় জনাব সোহানের ব্যবসায় যে পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়েছে তা যথার্থ। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের এই উদ্দীপকের আলোচনার মাধ্যমে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম তা হলো প্রধান পণ্য কি, ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ বলতে কি বোঝায়, উদ্দীপকে জনাব সোহান কোন ধরনের পণ্যের ব্যবসা পরিচালনা করছেন এবং জনাব সোহানের ব্যবসায় যে পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছেন তার যথার্থতা মূল্যায়ন করা। আশা করি আমাদের আজকের ক্লাসের আলোচনার মাধ্যমে আমরা কিভাবে প্রধান পণ্য বা সুবিধা পণ্য বা আবশ্যক পণ্য আইডেন্টিফাই করব তার কিওয়ার্ডগুলো দেখেই বুঝতে পারবো যে পণ্যের ক্ষেত্রে আমরা কোনো প্রকার চিন্তা বা পূর্ব পরিকল্পনা ছাড়া ক্রয় করা হবে এবং সব সময় যে পণ্যের প্রয়োজন হবে এবং ভোক্তাগণ নিয়মিতভাবে যে সকল পণ্য দ্রব্য ক্রয় করে থাকবেন তাই হলো প্রধান বা আবশ্যক সুবিধা পণ্য। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা পণ্যের প্রকারভেদ আবার ভালো করে পড়বেন এবং অন্যান্য যে সৃজনশীলগুলো আছে তা পারেন কিনা সে বিষয়ে একটু চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।